হ্যালো এভরিওয়ান, এবছর ধনতেরাসে ভেবেছিলাম কিছু সোনার গয়না কিনবো। সে মতোই চলে গিয়েছিলাম এক গয়নার দোকানে। তারপরে সোনার দামের কথা মাথায় এলো যে, যা আমরা প্রত্যেকেই জানি এমন আকাশছোঁয়া হয়েছে, বিশেষ করে আমাদের মধ্যবিত্ত মানুষদের তো প্রায় হাতের নাগালের বাইরে চলে গিয়েছে। তাই এই মুহূর্তে 24 ক্যারেট গোল্ড কিনতে না পারলেও 24 ক্যারেট গোল্ড প্লেটের জুয়েলারি তো আমরা প্রায় প্রত্যেকেই কিনতে পারি। সোনা না হলেও হুবহু একদম সোনার মতোই দেখতে। সে মতোই আমি চলে গিয়েছিলাম রায়গঞ্জের মানি জুয়েলারি শপে। এই দোকানের ওনার ভীষণ মিষ্টি একটা মেয়ে সীমন্তিকা। ওকে হয়তো রায়গঞ্জের অনেকেই চেনেন, কারণ ও নিজেও একজন ব্লগার। আর আমার এক বান্ধবীর আবার বোনও হয়। যাই হোক, ওর ব্লগের মাধ্যমে আমি জানতে পেরেছিলাম ওর এই জুয়েলারি শপের কথা, যেখানে এসে তো আমার চক্ষু একদম চড়ক গাছ। কী সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখুন। প্রথমেই আমি কিছু চূড়, কঙ্কন, শাখা, পলা এইসবের ডিজাইন দেখেছিলাম। আর ওই যে শাখাগুলো দেখছেন, সবই অরিজিনাল শাখার ওপরে। আর সত্যি বলতে ক্যামেরায় কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু সামনে থেকে দেখতে হুবহু আসল সোনার মতোই মনে হচ্ছিল। তো আমি তো দোকানে এসেই শুরুতেই আমার পছন্দের কিছু শাখা, পলা, চূড়, কঙ্কন হাত ভরে পরে নিয়েছিলাম। এছাড়াও ওনাদের কাছে প্রচুর মান্তাসার কালেকশানও রয়েছে, তবে মান্তাসা ছাড়াই আমার নিজের হাতটাকে দেখতে আমার বেশি ভালো লাগছিল। এরপরে চলুন কিছু কানের দুলের কালেকশন দেখি। ভরা কান থেকে শুরু করে কানবালা, কান পাশার অনেক অনেক কালেকশান ছিল। কোনটা ছেড়ে কোনটা দেখি। তো কিছু কানের দুল পরে দেখার পরে ওরা আবার আমাকে কিছু ফিঙ্গার রিংসও দেখায়। তবে আংটি যেহেতু সচরাচর আমি খুব একটা বেশি পরি না, সেজন্য আমি পরবর্তীতে চলে গিয়েছিলাম গলার হারের দিকে। আর দোকানে এসেই প্রথমেই আমার এই সিম্পল হাসুলির ওপরে গলার ডিজাইনটা খুব চোখে লেগেছিল, কারণ আপনারা হয়তো অনেকেই জানেন আমার এরকম সিম্পল সিম্পল জুয়েলারিগুলো পরতে ভীষণ ভালো লাগে। তারপরে ওরাই বলল যে ওদের দোকানে রিসেন্টলি ব্রাইডাল কালেকশানের কিছু নতুন নতুন কালেকশান এসেছে, চাইলে ওগুলোও দেখতে পারি। এবার আমি তো শিওর ছিলাম যে আমি টুকটাক কিছু সিম্পল জুয়েলারি নেব। ব্রাইডাল কালেকশানের মধ্যে যেমন দেখতে পেলাম শিউলি ফুল ডিজাইনের, জবা ফুল ডিজাইনের, এছাড়াও গিনিহার, সীতাহার, কত রকমের গলার হার ছিল। আমি তো ওগুলো গায়ে